প্রথম কড়া বসিয়ে কড়া তেতে যাওয়ার পর তেল দেওয়া হচ্ছে। আবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। লাল লাল করে পেঁয়াজ ভাজাটা এবার হচ্ছে থালায় তুলে নেওয়া হচ্ছে। তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। এবার কড়াতে তেল নিয়ে তাতে একটু নুন দেওয়া হলো, তারপর একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, এটা আলু ভাজা হবে, তারপর হলুদ গুঁড়ো দেওয়া হলো। আলু ভাজার জন্য আলু ছাড়া হলো, আলু ভাজার জন্য আলু ছেড়ে নেওয়া হলো। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ম্যাগনেটটা করা হচ্ছে। প্রথমে হচ্ছে মাংস নেওয়া হয়েছে, তার সঙ্গে অল্প করে টক দই নেওয়া হলো। এবার এর সঙ্গে আগে থেকে বেটে রাখা আদা এবং রসুন দেয়া হলো। তারপরে নুন দেওয়া হচ্ছে। তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন লঙ্কা পছন্দ করবেন খেতে তেমন লঙ্কা দিতে হবে, লঙ্কা গুঁড়ো। হলুদ দিতে হবে। এদিকে আমরা আলুটা যে কড়াতে দিয়েছি ভাজার জন্য, সেটা এবার একটু লাল লাল মতো হয়েছে, নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে যাওয়ার ভয় থাকে। সঙ্গে যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার থেকে কিছুটা, সম্পূর্ণ না, কিছুটা নিলাম। এবার ভালো করে মাংসের সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, তো ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এর সঙ্গে অল্প করে গোলাপ জল দেওয়া হলো, একটুখানি, একদম সামান্য পরিমাণে। গোলাপ জলের সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ম্যাগনেটটাকে চাপা দেওয়া হলো। একটু গরম মশলা আমল দিস্তা খেতে নেওয়া তেলে ছাড়া হলো। এবারে গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে
ওখানে কাঁচা পেঁয়াজ দেওয়া হবে তেলেতে, কড়াইতে হচ্ছে কাঁচা পেঁয়াজ দেওয়া হবে। কাঁচা পেঁয়াজটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে অর্থাৎ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর আলুটা এই মাংসটা ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। আর একটা চাপা দেওয়া হলো থালা দিয়ে, যাতে হচ্ছে ভালো করে সিদ্ধ হয়। আবার এটাকে হচ্ছে নেড়ে নেওয়ার পরে আবার ঢাকা দেওয়া হলো কিছুক্ষণ পরে, আবার এটাকে আবার খুলে দেখা হলো। এবার হচ্ছে যে গরম জল করা হচ্ছিল ভাতের জন্য, মানে বিরিয়ানি ভাতের জন্য, সেখানে হচ্ছে কিছু গরম মশলা খেতে নিয়ে দেওয়া হলো, গোটা গরম মশলা। এদিকে আমাদের যে মাংসটা সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, কষাটা করতে দেওয়া হয়েছিল, সেটা অনেকটাই হয়ে এসছে। দেখতে পাচ্ছেন আপনারা মাংস জল ছেড়ে দিয়েছে, মানে অনেক সেদ্ধ প্রায় কমপ্লিটের পথে। এবার চালটাকে গরম জলে ঢালা হলো। ভাতটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়া হলো। এবার ভাতের হাঁড়ি ঢাকনাটাকে একটু আলগা করে খুলে দিতে হবে। আর এদিকে যে কষা মাংস হচ্ছিল ওর সঙ্গে যে আগে ভাজা আলু ছিল সেটা মিশিয়ে নিয়ে, মানে ঢেলে দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু কষতে দেওয়া হয়েছে। ওদিকে ভাতটার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ বিরিয়ানির ভাতটাই মেন, কারণ এখানে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এবার হচ্ছে বিরিয়ানির ভাতটাকে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে। দেখুন ছাঁকা হচ্ছে। ছেঁকে নেওয়া হলো, ঠিক আছে ঠিক আছে। এইভাবে ছেঁকে নিতে হয়। এবার আমরা পুরোটাকে তো এইদিকে আমরা আলু আর মাংসের কষাটা করছিলাম, এবার সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। তাতে হচ্ছে জল দেব। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে ভাতটা হচ্ছে ছাঁকা হচ্ছে। তো জল দিলাম, জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে আরো একটু ভালো করে সিদ্ধ হয়। তো কি করা হচ্ছে, নেড়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে। এবারে ঢাকাটা দিয়ে দেন, তাতে ভালো করে সিদ্ধ হয়। আমরা যে গুঁড়ো দুধটা এনে রেখেছিলাম সেটা অল্প জলে ভালো করে গুলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার দুধের সঙ্গে 2 ছিপি গোলাপ জল যোগ করলাম, মিশিয়ে নিচ্ছি। এবারে
ওই দুধের সঙ্গে অল্প করে চামচ করে মিঠা আতর মেশানো হচ্ছে, মানে মিশ্রণ করা হচ্ছে। তো এবারে হচ্ছে বিরিয়ানি কোটিংটা করতে হবে। তো তার জন্য একের পর এক স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে অল্প করে যে কষা মাংস এবং আলু ছিল তার থেকে অল্প করে ঝোল নিয়ে বা স্যুপ নিয়ে হাঁড়িতে নিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে হাঁড়িতে এই গ্রেভিটাকে। তারপরে যে বিরিয়ানি চাল সিদ্ধ করা ছিল সেগুলো উঠেছে, কোনোবারই ওঠেনি, এই উঠলো। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ভাত নিয়ে হাঁড়িতে দেওয়া হচ্ছে চারিধারে। অল্প অল্প করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে অল্প ভাত নিয়ে তারপরে কষা আলু, মানে আলু সিদ্ধ, মাংস এগুলো দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে একটা লেয়ার তৈরি করা হচ্ছে। কাটা আছে। আর অল্প করে যে দুধ আমরা বিভিন্ন মিশ্রণ দিয়ে করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এটা প্রতিটা লেয়ারে এরকম করে আমাদের দিতে হবে, আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিতে হবে। একটা দেখতে পাচ্ছেন যে আগে বেশ কয়েকটা লেয়ার করে ফের এখন আর একটা নতুন করে লেয়ার করা হচ্ছে, যে লেয়ারে এই কষা মাংস, তারপরে আপনার আলু কষা এগুলো সব দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেয়ার শেষের পথে আছে এটা। তো এবার একটু এই লেয়ার একটু কি দেবো আমরা, না বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা চারদিকে ছড়িয়ে দেবো। তারপরে আগে থাকতে করে রাখা সেই দুধটা এবং তার মিশ্রণটা দিয়ে দেবো অল্প অল্প করে। বেরেস্তাটা
এই হচ্ছে শেষ লেয়ার। তো এবার আমরা বেরেস্তাটা দিয়ে দেব ভালো করে। ঠিক আছে, তার সঙ্গে বিরিয়ানির মশলা, সঙ্গে সেই দুধের মিশ্রণটি, মনে রাখবেন এখানে কিন্তু কেওড়া জলটা দেওয়া হয়নি, কারণ এখানে পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি। কেওড়া জলও দেওয়া যেতে পারে এখানে। এবার এর সঙ্গে কি করবো আমরা, না একটু ঘি দেব, একটু ঘি, হ্যাঁ দেওয়া হচ্ছে। তো এই ঘি এখানে আমরা কম দিচ্ছি, যেহেতু ঘরোয়া এটা। আপনারা যদি চান, আপনাদের যদি বেশি লাগে বেশি দিতে পারে। এবার আমরা আটার সাহায্যে কোটিং করব। দেখে নিন, আটাটা প্রথমে আমাদের মেখে নিতে হবে, একটু নরম করে মেখে নিয়ে সেটা বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে গোটা হাঁড়িতে মুখটাতে হবে দেওয়া হবে এবং দিয়ে ঢাকা দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন কোটিং না আটার সাহায্যে দেওয়া হয়ে যাবে। এবার ঢাকাটা দিয়ে দিতে হবে, ঢাকাটা দিয়ে চেপে দিতে হবে। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে, এটাকে আমরা এবারে হচ্ছে উনানে বা গ্যাসে যেখানে খুশি দেবেন, দিলে হচ্ছে এখান থেকে যে গন্ধটা বেরোয় সেটা যেন গন্ধটা না বেরোতে পারে। হলো, গন্ধটা বেরোলে এটা রেসিপিটা বেশ ভালো লাগবে না। গন্ধ না বেরোনোর জন্য এটা কোটিংটা করা হয়। এবার হাঁড়িটাকে সব শুদ্ধ উনানে বা গ্যাসের উনানের উপরে বসাতে হবে এবং কন্টিনিউ আধ ঘন্টা থেকে 40 মিনিট লো ফ্লেমে গরম করতে হবে, কারণ ফ্লেম বেশি করলে নিচের দিকে পুড়ে যেতে পারে এবং এটাকে সাবধানতা অবলম্বন করেই গরম করতে হবে। হাঁড়িটাকে অর্থাৎ বিরিয়ানির হাঁড়িটাকে খোলা হচ্ছে। দেখুন কীভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে খোলা হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, অর্থাৎ বিরিয়ানি খাওয়ার জন্য পুরো রেডি। এক্ষেত্রে একটি কথা বলবো যে আপনারা যারা একটু রিচ খাবার বেশি খান, তারা যদি চান
তাহলে আপনাদের প্রয়োজন মতো শেষেও একটু ঘি দিতে পারেন। আমরা যেহেতু ঘি বেশি খাই না তাই এখানে কম দিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন বিরিয়ানিকে এবার টেস্ট করার জন্য বের করা হচ্ছে। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খুব সুন্দর টেস্ট। তো আপনারা চাইলে নিজেরা ঘরে করে করতে পারেন।